জানো তো, মন থেকে কিছু চাইলে না ঈশ্বর আমাদের সেই আশা অনেক সময় পূর্ণ করেন। হয়তো অনেক সময় কারোর পূরণ হয় না, কিন্তু আবার করেও দেন। ঈশ্বর তো আমাদের সব কিছুর ঊর্ধ্বে, তাই আমাদের সব চাওয়া পাওয়াগুলো হয়তো কোনো 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 সময় পুরোটা, আবার কোনো সময় কিছুটা হলেও পূরণ করে। তাই বাবার কাছে যাব এই ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। তাই মোটামুটি একটা শনিবার দেখে, মোটামুটি যাদের সময় একরকম হয়ে গেছে আর কি, সবার অ্যাডজাস্টমেন্ট করে আমরা বেরিয়ে গেছিলাম বড় কাছারির উদ্দেশ্যে। বড় কাছারি পৌঁছতেই মোটামুটি মানে বৃষ্টি মাথায় করেই গেছিলাম, কিন্তু বাবার আশীর্বাদ আছে তো বৃষ্টিটা থেমেও গেছিলো, ভালোভাবেই পুজো দিয়েছিলাম। এই দোকানটা থেকে আমরা প্রত্যেকে যে যার নিজস্ব নাম গোত্র দিয়ে পুজো দেব বলে প্রত্যেকে নিজস্ব আলাদা আলাদা কিছু ডালা কিনে নিয়েছিলাম। বিভিন্ন দামের ডালা এখানে রয়েছে, আর একটা ঘটেরও ব্যবস্থা আছে। সেই ঘটে বেলপাতা, গাঁজা, সিদ্ধি সব রকম দিয়ে একটা আকন্দ ফুলের মালা দিয়ে ওরা সাজিয়ে রেডি করে দেবে। স্নানের ঘাট আছে, সেই ঘাট থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে অনেকেই মানদের পুজো দিতে আসেন। তারা একটু বেলা করে আসেন, মোটামুটি 12টার পর সেটা শুরু হয়। এই ঘাটেই বাচ্চাদেরকে চান করিয়ে, ন্যাড়া করিয়ে, চান করিয়ে তারপরে পুজো দেয় সবাই। গণ্ডিও কাটে এখানে অনেকে। এখানে বেশ কিছু মহিলা ছিলেন, তারা না এই সুন্দর এই টিকাগুলো পরিয়ে দিচ্ছিলেন। আমাদের সাথে যে দুটো বাচ্চা ছিল, বাচ্চা নয়, আমাদের যারা বড়রা ছিল তাদের প্রত্যেককেই এই টিকা পরিয়ে দিয়েছিল। আর এই যে ঘটে করে একটু জল তুলে নেব আমি। এই জল তুলে নিয়েই বাবার মাথায় জল ঢালবো। এবার এই জলটা তুলে নিয়ে আমরা যখন ঘাটের দিকে যাচ্ছিলাম, মানে ঘাটে না, মন্দিরের দিকে যাচ্ছিলাম, তখন উঠেই গেছিলাম সবাই। মেয়ে বললো আমি একটু এই জলটা নেবো, জলটায় হাত দেবো। যাই হোক, ওর ইচ্ছাও পূরণ করা হলো। করে আমরা মন্দিরের কাছে এসে গেছিলাম পুজো দিতে। এইবার এখানে একটা মানে এই কথাটা আমার না বললেই বোধহয় নয়, এই শ্রাবণীদের ইচ্ছাতেই কিন্তু আমাদের এই মন্দিরে আসা। আর ওর এই এত কিছু মানে বাধা বিপত্তি সত্ত্বেও ও যে এই সুন্দরভাবে এখানে পুজো দিতে পারলো, আর আমাদের সাথে পুরো মন্দির চত্বরটাই ও 3 পাক ঘুরলো। ওর সাথেই আমরা ছিলাম, ওর জন্যই এখানে আসা। তাই ওর সব কটা ইচ্ছাই যেন পূরণ হয়। প্রথমে তো ভেবেছিলাম পারবে না, কিন্তু না, ও আমাদের সাথেই 3 পাক ঘুরেছিল। আর আমাদের গাড়ির দাদা, মানে আমার মেয়ের গাড়ি কাকু আর কি, দাদার মানে কি বলবো, সব সময় আগলে রেখেছিল শ্রাবণীদিকে। তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর একটু বাইরে বেরিয়ে টুকটাক ঠাকুরের সবাই যে যার মতন জিনিস, কেউ কাউকে গিফট দেওয়ার মতন জিনিস টিনিস কিনে নিচ্ছিল সামনের দোকানটা থেকে। তারপরে তো খিদে পেয়ে গেছিলো, পুজো দিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম একটা হোটেল থেকে। বেশ খিদে পেয়েছিল, আর এই গরম গরম হিঙের কচুরি খেয়ে মনটা এত ভালো হয়ে গেল যে কি বলবো। যেহেতু অনেক ভোরবেলায় গেছি, পুজোটা বেশ তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছিলো। তাই ফেরার পথে অনেকটা সময় হাতে ছিল বলে একটু পৈলান মন্দির থেকেও ঘুরে এসেছিলাম। সব মিলিয়ে বেশ ভালো কেটেছিল শনিবারের সকালটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।